থাকবেন। আমাদের কর্মসূচি যেভাবে যখন যেখানে সারা বাংলাদেশে আজকে শিক্ষক আন্দোলনের বিক্ষোভের অংশ হিসাবে আজকে আমাদের ডোমার উপজেলার এই শিক্ষক আন্দোলনে আজকের এই 10ম দিনে আজকে আমরা ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আমরা আন্দোলনে নেমেছি। আপনারা সকলেই অবগত আছেন, আজকে শুধু আমাদের ডোমার উপজেলা নয়, আজকে ঢাকায় দীর্ঘ 10 দিন ধরে আন্দোলন করার ফলেও আজকে শিক্ষকদের ন্যায্য দাবি মানা হচ্ছে না। সেই 12 অক্টোবরে আজকে আমাদের শিক্ষক আন্দোলনের মাধ্যমে আপনারা শিক্ষকদের রক্ত ধরান, আজকে আপনার শিক্ষকদের গায়ে পানি ঢালেন। আমি বলে দিতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টাকে, আজকে পানি ঢেলে রক্ত ধরে আপনারা শিক্ষককে দমাইতে পারবেন না। আজকে শিক্ষকদের গায়ে রক্তে আগুন লেগেছে। আজ আমরা এখানে অবস্থান করছি একটি ন্যায্য ও যৌক্তিক দাবিকে সামনে রেখে। সম্মানিত শিক্ষকবৃন্দ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় 95% শিক্ষার্থী এমপিওভুক্ত প্রতিষ্ঠানে পড়ালেখা করে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকা শক্তি হল এই এমপিওভুক্ত শিক্ষকরা। অথচ আমরা বছর ধরে প্রতিটি ক্ষেত্রে বঞ্চিত হই। আজকে আমি সিআর আমরার এবং আমাদের মাননীয় শিক্ষা সচিবকে প্রশ্ন করতে চাই, আপনার গাড়ির ড্রাইভারের বেতন 30,000 টাকা, আর আমাদের এদেশের একজন সম্মানিত শিক্ষকের মাসিক বেতন 12,000 টাকা। যদি সরকার এখনও 20% মেনে না নেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন করব এবং দরকার হলে আমরণ অনশন করে মৃত্যু পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখব। আর শিক্ষা, পৃথিবীর যত উন্নত দেশ আছে শিক্ষা এবং শিক্ষককে যতক্ষণ না গুরুত্ব দিচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশ উন্নয়ন হবে না। পৃথিবীর যেসব দেশ উন্নত হয়েছে কেবলমাত্র শিক্ষা এবং শিক্ষককে গুরুত্ব দেওয়ার কারণেই সেই সব দেশ উন্নতির পথে এগিয়ে গেছে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের 75% বোনাস। কঠোর আন্দোলন হবে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করব। 20% বাড়ি ভাড়া, 15% চিকিৎসা ভাতা এবং 25% কর্মচারীদের বেতন ভাতা আমরা দাবি করতেছি। সারা বাংলাদেশে যত সমস্ত শিক্ষক রয়েছে সকলের এক কথা এক দাবি, আমাদেরকে না দিলে আমরা ক্লাসে যাব না, স্কুল বন্ধ করে রাখবো, শিক্ষা কারিগর সব শেষ করে ফেলবো। বাংলাদেশের লোক মূর্খ হয়ে থাক, অসুবিধাটা দেখি আমাদের। ডোমার উপজেলা শহীদ মিনার থেকে দাবি জানাচ্ছি, আমাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে, আর 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে, 75% আমাদেরকে উচ্চ ভাতা দিতে হবে। এই দাবি না মানা পর্যন্ত আমরা স্কুল খুলব না, স্কুলে আমরা পাঠদান করব না। আমাদের দাবি অবশ্যই মানতে হবে। সরকারের শুভবুদ্ধি হোক, আমাদের এই দাবি মেনে নেওয়া হোক, তাহলে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব। আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের যে দাবি 20% বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা 1500 এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, এটা চূড়ান্তভাবে আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পরবর্তী পদক্ষেপ আমি সরকারকে জানাতে চাই আরও ভয়াবহ হবে। এখন আমরা তা ভদ্রতার সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য বলছি, কিন্তু এই সরকারে দেখি কোনো টনক নড়ে না। আর আমাদের দাবি দেওয়া আমি মনে করি এটা সামান্যই পাওয়া আমাদের চাওয়া। কারণ আপনারা দেখেছেন দৈনন্দিন যারা শ্রমিক, যারা মজুরিগিরি করে তারাও দৈনিক 500 টাকা করে পায়, তাহলে মাসে কত হয়? 15,000 টাকা। কিন্তু আমাদের শিক্ষকেরা 9,000 টাকা বেতনে চাকরি করছে। এর থেকে মানবতার জীবন যাওয়া আমি মনে করি আর কিছু হতে পারে না। আমাদের আজকে 10 দিন যাবৎ আমাদের যে আন্দোলন চলতেছে, আন্দোলনের যে আমাদের দাবিগুলো, সে দাবিগুলো না মানার জন্য আজকে আমরা কালো কাপড় পরে প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ সভা আমরা সবাই মিলে পালন। দাবি মানতেই হবে।
এর জন্যে আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। বক্তব্য রেখেছেন যারা, প্রত্যেকটা বক্তব্য আমাদের জন্য সিদ্ধার্য। এখানে যারা শিক্ষক এসেছেন, অনেকে বয়স্ক আছেন, অনেকে অসুস্থ আছেন, তারপরও আপনারা যেই কষ্ট করলেন, আজকের সমাবেশকে সংগতি দিয়ে সাফল্যমণ্ডিত করলেন, যে কারণে আজ আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।